হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি মাছ ভর্তা তৈরি করে আপনাদের দেখাবো। আর এই মাছ ভর্তাটা খেতে অসম্ভব মজার এবং তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মাছ ভর্তার জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন এই মাছের পিসগুলোর সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর নিচ্ছি কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি কোয়ার্টার কাপ সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হলে দিচ্ছি 5টি আস্ত শুকনো মরিচ। এবার শুকনো মরিচগুলোকে আমি ভেজে নেব। আমি শুকনো মরিচ বোটা সহ নিয়েছি। বোটা সহ শুকনো মরিচ ভাজলে বেশি মুচমুচে হয়। শুকনো মরিচগুলো ভাজা হলে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে ভাজতে হবে যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে মাছগুলো থেকে কাটা বেছে নেব। এবার ওই মাছ ভাজা তেলেই দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিচ্ছি রসুন কুচি। আমি 7-8 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ ও রসুন একত্রে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভাজার পর দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। আজ আমি ভর্তাটায় শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটোই ইউজ করব। আপনারা যে কোনো এক ধরনের মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর নিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। এখন সব কিছু একত্রে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। ধনেপাতাগুলো নরম হয়ে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটি প্লেটে প্রথমে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। আমি এখানে 3টি শুকনো মরিচ নিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। শুকনো মরিচগুলো ম্যাশ করা হলে এর সাথে নিচ্ছি পেঁয়াজ ও রসুনের মিশ্রণটা। নিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ মাছটাও আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এগুলোকে একত্রে ভালোভাবে মেখে নেব। মাখানো হলে নিচ্ছি কাটা বেছে রাখা মাছ। সেই সাথে নিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। চেষ্টা করবেন এই ভর্তাটায় লেবুর রসটা অবশ্যই ইউজ করতে, এতে করে ভর্তাটা বেশি টেস্টি হয়। আর নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমি ভর্তাটায় যে যে উপকরণ ইউজ করেছি সেই উপকরণগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গেলে আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মাছ ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।